আচ্ছা চলে আসো, সময় কম, সন্ধ্যা হয়ে গেলে আর যাওয়া যাবে না। পরে নেতা ভাইয়ের বাড়ি তখন লাগবো গিয়া। নেতা ভাই বাড়ির কি ঘরসরা আছে কিছু? আপনার নেতা ভাইয়ের বাড়ির কি ঘরসরা আছে? হ্যাঁ না মানুষ। আচ্ছা না, উনি কি এমনি ওনার বাপ দাদার কি সহায় সম্পত্তি ছিল অনেক, না গরিব ছিল? না না, আগের থেকে মানে ধনী ছিল না? কৃষকের মধ্যে সবচেয়ে বড় আচ্ছা গৃহস্থ ফ্যামিলি, বড় ফ্যামিলি। বড় গৃহস্থ family। ওনার আব্বা বড় গৃহস্থ, কিন্তু শিক্ষার মধ্যে উনি আগে গেছে না? বড় গৃহস্থ এবং অনেক দিন যাবত সে মেম্বারি করছে। ও মেম্বারও ছিল ওনার বাপ এই অঞ্চলের আচ্ছা। এই মাতাব্বরের মধ্যে সর্বোচ্চ মাতাব্বরের। ও ওনার ভাইরা কি কেউ শিক্ষিত আছে? ওনার ভাই একজন বদুর রহমান মারা গেছে। ও শিক্ষিত ছিল? আরেকজন ছিল, একজন মাস্টার ছিল শুরুরা, মারা গেছে গত বছর। আর ওই আরেকজন কি, আর কয় ভাই তারা? ওনারা 3 ভাই। 3 ভাই না? ওনারা তো রাজনীতি করে না? না, রাজনীতি করে না উনি, বদুর রহমান একই রাজনীতি। ওনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন বংশধরের কেউ কি ইউনিয়নের নির্বাচন করে না? চেয়ারম্যান মেম্বার আর কেউ নাই? কেউ নাই। উনি পড়াশোনা খুব ভালো। ফ্যামিলি শুধু খালি বদুর রহমান ফ্যামিলি, আর সব ঢাকাতে, এলাকাতে আর কেউ নাই। ও তার মানে ছোট থেকে কি মানে যে সময় পড়াশোনার জন্য গেছে এরপরে আর ফেরত আইছে না থাকা? যারা এই মেট্রিক পাস করার পরে এই যে এলাকা ঢাকাতে গেছে আর দেশে। আচ্ছা আচ্ছা। ঢাকায় সব দেশে দিব একদম সেভের উঠে গেছে। ওনার বাচ্চা কাচ্চা কয়জন? ওনার বাচ্চা 3 ছেলে 1 মেয়ে। ও তারাও তো বড় শিক্ষিত মনে হয়, অনেক কিছু করে। ঢাকা মেয়ে তো বিদেশে না, আমেরিকা থাকে। ছেলে তো 3 জন চাকরি করে। আচ্ছা আচ্ছা। কেউ রাজনীতি করে না? না, রাজনীতি করে। ওনার শ্বশুর বাড়ি জানি কই? শ্বশুর বাড়িটা জন্মস্থান কই তার কোন জায়গা আছে। আচ্ছা। এটা এখন বর্তমানে আপনার এমনি ঢাকা। না ওনার শ্বশুরের ফ্যামিলি নাকি খুব বিখ্যাত ফ্যামিলি ছিল, মুক্তিযোদ্ধা ফ্যামিলি ছিল, এই জন্য জিজ্ঞেস করতেছি চিনেন কিনা। শ্বশুর বাড়ি তার 2 বর্গেরই মুক্তিযুদ্ধ ছিল। বুঝছি বুঝছি, হ্যাঁ মুক্তিযোদ্ধা মারা গেছে, ভাই সময় মারছে। হ্যাঁ মুক্তিযোদ্ধা। আবার তার মানে তো আইনজীবী, ওই ওনার ওয়াইফও হয় আইনজীবী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার কোন আত্মীয় উনি পরিচিত কিভাবে নাকি? আত্মীয় বলতে আমরা একদম ঘনিষ্ঠ আত্মীয় আমরা। আমার আব্বার বদুর রহমান আপন ফুফাতো মামাতো ভাই। ও তাতে ফ্যামিলি একদম রক্ত কানেক্টেড। আমরা বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। আচ্ছা, তো এটা যে টিনের দিয়ে যে আপনারা ইয়াটা নিতেছেন পানি, এই বুদ্ধিটা কই থেকে আইলো? এটা আমরা অনেকদিন যাবত, আমি 17-18 বছর ধরে এই মাঠটা। আচ্ছা আচ্ছা। এটা এই জায়গাটা যখন ভাঙে গেল নিস্তর হয়ে গেল, তখন কিন্তু এটা আগে এখান থেকে আমরা পানি উঠাইতাম, কিন্তু এখন আর পানি উঠার কোনো ব্যবস্থা নেই। পরে এখন নদী থেকে পানি নেন। এই টিনের যে ড্রেনটা করলেন, এই 150 ফুট বা 200 ফুট পাইপ লাগায়, তাহলে পানি উঠবে না। কিন্তু এটা তো আপনার পানিটা তো অনেক অপচয় হয় মনে হয় না, চিনেতে পড়ে যায়। আমরা এটা মানে রানিং করতে দেয়। ও আচ্ছা আচ্ছা। না তাও এটা এই জীবনে আমি প্রথম দেখলাম যে টিনের ড্রেন। আরো মনে নাই অন্যদিকে আর দেখি নাই আমি টিনের ড্রেন এত লম্বা নাই। এই জায়গাটা 180 ফুট জায়গা। এই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ আমরা একটু ঘুরতে আসছি, ওই দিকে দেখার জন্য আসছি। জানি দিকটা গেলে অনেকে রাস্তার মধ্যে ফাইলে পড়তে মানে বললে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। এই দিক দিয়ে উঠে যেত সরাসরি, এখন এই যে জায়গাটা ভাঙে গেছে। হ্যাঁ ঘুরে আসছি, ফেরত আসছি। রাস্তা ভালো ছিল না? হ্যাঁ ভালো ছিল। না না ছিল বলতে এখন হচ্ছে নৌকা কেন চলে, এদিকে রাস্তা ভালো না দেখি তো নৌকা চলে, তাই না? ঠিক আছে ঠিক আছে।